দর্শক দেখতে পাচ্ছেন একটি লম্বা বেগুন ক্ষেত। কি জাতের লম্বা বেগুন ক্ষেত আমি জানি না, তো দেখেন যাত্রা ভালোই মনে হইতেছে। ভালো করে করতে পারলে হয়তো যাত্রা বাগুনটা ভালো ফলন দিতে পারে। বাগুনের সাইজ দেখেন, দেখেন বাগুন কত সুন্দর বাগুন হয়েছে। আপনাদেরকে একটা বিষয় দেখাই, বাগুন খেতে দেখেন কাকতারুয়া দিছে, মনে হয় সম্ভবত এটা কোনো কিছুর জন্য আর কি দেওয়া হয়েছে। এটা অনেকে অনেক দরকারে দেয়, এখন উনি কি দরকারে দিল বাগুন ক্ষেতের মাঝে ওনারা বলতে পারবে। আর সেই সাইডে দাউনি ইয়া দিছে লাউ, লাউয়ের টাল দিছে, কি জাতের লাউ জানি লাগাইছে, হয়েছে না। ডাটা আছে ওইদিকে, ডাটা লাগাইছে, লাউয়ের টাল দিছে। আর এদিকে লম্বা বেগুন আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার মাঝে মালচিং পেপার বেছানো হয়েছে। বর্তমানে আধুনিক কৃষিতে যা ব্যবহার করা হইতেছে মালচিং পেপার, আপনারা জানেন বহুল আলোচিত এখন বাংলাদেশ কৃষিতে এই মালচিং পেপার। এই মালচিং পেপার এখন দেওয়া হইতেছে কৃষিতে। মালচিং পেপারে আধুনিকভাবে চাষ করা হয়। মালচিং পেপারে সুবিধা কীরকম হয় আপনারা দেখেন, একটা দুইটা একটা ফসল আপনারা ভালো মতনই আমি দেখলাম যে উনি কয়েকবার ক্ষেতের মাঝে মালচিং পেপারে ব্যবহার করছেন। দেখলাম ওনার মালচিং পেপারের যে লং লাস্টিং যে একটা স্থায়িত্বটা এটা দেখলাম না আমি। তো ওই যে দেখেন গাছ মালচিং পেপার ফাইরা গাছ বাড়াইতেছে। হ্যাঁ, তো এরকমই জায়গায় জায়গায় সব জায়গায় গাছ বাড়াইতেছে। বিশেষ করে ভাদাইল্লার নামে একটা গাছ আছে, আপনারা দেখবেন যে বাদাইল্লা গাছটা মনে করেন যে কোনোভাবেই রাখা যায় না, মালচিং পেপার ফাইরা বাড়ায়। হ্যাঁ, তো দেখেন সব গাছই আসলে মালচিং পেপার, গাছ তো যে শক্তি নিয়ে উঠে মালচিং পেপারের মাঝে এই শক্তিটা থাকে না। প্রথম প্রথম একটু বেড়াগিরি দেখায় মালচিং পেপারে, পরবর্তীতে ড্যাম হয়ে জায়গা, গাছ বার হয়ে জায়গা। তো তবেও মনে করেন যে আপনারা মালচিং পেপার ব্যবহার করবেন এখন কৃষিতে। হ্যাঁ, তো ভালো ফলাফল পাবেন। লম্বা বেগুন চাষ করতে পারেন, আর অনেকে অনেক কিছু চাষ করে। তো ওই যে কাকতারুয়া দিল, মেনলি আমি এই কাকতারুয়াটা দেখে আমি আসছি, তো আপনাদেরকে বেগুন ক্ষেতের ওনার বেগুন ক্ষেতের ভিডিওটাও দেখে দিলাম। কাকতারুয়া মাথার মাঝে এটা দিচ্ছে, হেলমেট দিল আর একটা শার্ট পরায় দিল। কাকতারুয়ার মতন মানুষের মতন দেখতে দেখা যায়। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা।